বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, যা ধেয়ে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে বাংলাতে। এবার এর প্রভাব দেখা যাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতার সমস্ত জায়গায়। এখন উত্তরবঙ্গে কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু জুনের শুরু থেকেই ভারী বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি দেখা যাবে। এছাড়াও পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণবঙ্গে এখন লাগাতার মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টি চলতে থাকবে এবং কয়েকদিন ধরে টানা বৃষ্টি হবে এবং এই কিছুদিন ধরে ভারী বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায়। দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টি হবে, তার সাথে বজ্রবিদ্যুৎ এবং হাওয়ার বেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার/আওয়ার। এখন দক্ষিণবঙ্গে সকাল থেকে হালকা মেঘলা আকাশ থাকবে, সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টি দেখা যাবে। কলকাতায় আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মেঘলা আকাশ, কিন্তু সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টি দেখা যাবে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা এখন অনেকটা নিচে নেমে গেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হলো 32 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি, যা স্বাভাবিক থেকে 3 ডিগ্রি কম। অর্থাৎ এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে। কলকাতায় মেঘলা আকাশের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকতগুলিতে এখন মৎস্যজীবীদের জন্য না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণবঙ্গের এখন সমুদ্র সৈকতে সমুদ্রে উত্তাল রয়েছে, তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না নামার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় রাজের সাথে আমি আশা, নিউজ জীবনে, কলকাতা। आप देख रहे हैं न्यूज UNI।